নানা একটি নানা মতো একটি যেখানে আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মতো একটি জায়গায় কিভাবে দাওয়াতের টান আমরা তাদের বলেছিলাম এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমরা গত 5 তারিখে তাদের একটা ছোট্ট করে একটা জবাব চাই তাদের কাছে আমরা লিখিত ভাবে যে আপনারা ওইখানে কেন এই মানব পাচারকারী ব্যক্তি অতিথি হিসেবে গিয়েছিল, কিন্তু আমরা তার কোনো সদুত্তর পাইনি। তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে যেহেতু আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে না এবং তারা আমাদের এইবার কোনো সদুত্তর দিচ্ছে না, সেই জায়গা থেকেই আমাদের একটা কনসার্নের জায়গা তৈরি হয় যে আমরা 24 পরবর্তী গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশটা পেয়েছি, সেই বাংলাদেশে আইন কাঠামো বিচার কাঠামো কি আসামিদের নিয়েই হচ্ছে না আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের উপকার হবে। সেই জায়গা থেকে আমরা কিছু দাবি মানববন্ধন যেতে করেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। 4 নম্বর, কিন্না থানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান অফিসার ইনচার্জ এর অদূরদর্শী ও অপরিপক্ক সিদ্ধান্তের জন্য বদলি এবং স্বপদমর্যাদা বহাল রাখা যাবে না। 5 নম্বর, মানব পাচারকারী মামলায় অভিযুক্ত আসামি কর্তৃক দেওয়া হুমকি এর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই 5টা দাবি জানাচ্ছি। এই 5টা দাবি আমার মনে হয় যে যুক্তিসঙ্গত। থানা কর্তৃক আয়োজিত গ্রেফতার মাহফিলে বাংলাদেশ আন্তর্জাতিক মানে মানব পাচারকারীকে এই গ্রেফতার মাহফিলে 3 ভাগ করা হয়েছে। আমি বলে দিতে চাই, একজন সরকারি প্রশাসনের মাধ্যমে যে গ্রেফতার মাহফিল করা হয়, আমার প্রশ্ন হলো সে গ্রেফতার মাহফিলে একজন মানব পাচারকারী কেন তাকে এই কেস করা হবে? পাশাপাশি আজকের এই যে মানববন্ধন, এই মানববন্ধনের পিছনের যে বিষয়টি যেটা শাকিল বলেছেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আমরা পাই, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আমাদের 3 তারিখ পর আমি আমার পারিবারিক অসুস্থতার কারণে আমাকে দ্রুত যেতে হয়েছে। তারপরে আমি সরকারি মোবাইলটা ছেড়ে গিয়েছি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো আজকে যখন আমি আসলাম, আসার পরে যখন বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম, তাৎক্ষণিকভাবে আমি যারা এই আন্দোলনের সঙ্গে ভর্তির আন্দোলন বিষয়ের সঙ্গে ব্যাখ্যা করলে হয়তো বুঝতে পারবেন। তো আমি একাত্মতা ঘোষণা করছি এই কারণে যে আমাদের গত 3 তারিখে আমাদের প্রতি বছরের মতো, আমার চাকরির বয়স প্রায় 20 বছর, আমরা দেখে আসছি প্রতি বছর যখন রমজান মাস আসে আমাদের গণপরিষের একটা আয়োজন থাকে যে আমরা সবাই মিলে একসঙ্গে বসে একসঙ্গে সুন্দর ইফতার করি। যেহেতু থানাটা হচ্ছে আমাদের রাস্তার ধারে, এখানে একটা মসজিদ আছে থানার সংলগ্ন এবং থানাটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। আপনি জানেন যে কোনো ব্যক্তি চাইলে তার অভিযোগ বা যে কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো পরামর্শ কিংবা অন্য যে কোনো প্রয়োজনে আপনি বলে দিতে পারেন। পাশাপাশি ওখানে একটা মসজিদ আছে এবং সেখানে নামাজও করতে পারে, এটা ওপেন মুক্ত। এখন আমাদের যখন আমরা সিনিয়র অফিসারদের এবং আমাদের পুলিশ সদস্য একটু ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার ফাঁকে হয়তো কোনো একজন এখানে এসছেন, আমাদের অবসরে ওখানে বসছেন, হয়তো এর মধ্যে থাকে এখানে কিন্তু আপনাদেরকে নিয়ে এই দুর্গাবাসীকে নিয়ে আমাদের কাজ, আমরা জানি সেটা তার পরিচিত প্রশাসনের কোনো জায়গায় স্থান হওয়া উচিত না। আমি আমার এই আন্দোলনকারী ভাইদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে একত্র পরিশ্রম করছি যাতে করে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে জানানো হয় যাতে আমরা সঠিক পথে চলতে পারি। আমি মনে করি যে তাদের এই উদ্যোগ সমাজে একটা সচেতনতা তৈরি করবে এবং আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। আমি মনে করি যে আমাদের কোনো আশাত উদ্দেশ্য ছিল না, এখানে হয়তো বা কোনো একজন লোক হয়তো তাদেরকে বলছে সেখানে যাদের সঙ্গে আমাদের বলছে কোনো সংকট নাই, কিন্তু এরকম থাকতো আমরা অবশ্যই তাকে আমরা বিষয়টা আমলে নিতাম।